নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। কিছুই না বন্ধুরা, সজনে ফুলটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তাতে নুন হলুদ আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। দিতে হবে চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দেব, তার সাথে 2 চামচ দিয়ে দেবো বেসন। আর এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। একটু অন্যরকম রেসিপিটা আজকে বন্ধুরা, এর আগে আমি এই রেসিপি অন্যরকম অনেকগুলো করেছি, আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আর সমস্ত উপকরণগুলো খুব শুকনো শুকনো করে মেখে নিয়েছিলাম। আর সেই উপকরণগুলোকে ছোট ছোট করে পাকোড়ার আকার দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে পাকোড়ার আকারে সব কারণগুলো তেলের মধ্যে দিয়েছি বন্ধুরা, ভাজা হয়ে গেছে। দেখুন, এপিট ওপিট উল্টে ভাজা করে তুলে নিতে হবে। এই বসন্তকালে অবশ্যই কিন্তু এই সজনে ফুল বাড়িতে খান, বিভিন্ন রকম করে খাওয়া যেতে পারে। আমার চ্যানেলে এর আগে আমি অনেক রকম এই রেসিপি করেছি সজনে ফুলের। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিম এও চলে যাচ্ছে বাজারে এখন শেষের দিকে। এই সিম শীতের শেষ সময় এইভাবে একবার অবশ্য বাড়িতে করুন। সিমের দুদিকে শিরাটা ফেলে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম নুন দিয়ে। আর সিমটাকে ঠান্ডা করে ধুয়ে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, সবগুলো একসাথে পেস্ট করে নেব। এইবার কড়াতে তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, আর ওই যে পেস্ট করা যে সিমটা সেটাকে ভেজে নিতে হবে। আর কোনো কাজ নেই, খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী নুন, হলুদ আর সামান্য মিষ্টি। আজকে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আজ নতুন বন্ধু যারা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে যখন রেসিপি পোস্ট করি না কেন সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।